আসসালামু আলাইকুম, কোডার দ্য ছোটো ভাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের মেন বিষয়টি হলো গিয়ে HTML এর টিউটোরিয়াল ভিডিও পার্ট 1। আজকে আমরা দেখব হাউ টু ক্রিয়েট HTML ফাইল, কীভাবে HTML ফাইল ক্রিয়েট করতে হয় এবং কি হাউ টু ইনস্টল উইন্ডোজ টার্মিনাল। উইন্ডোজ টার্মিনালটা কি, আপনি HTML ফাইল ম্যানুয়ালিভাবেও আপনি ক্রিয়েট করতে পারবেন এবং কি আপনি কোডিং করে যে উইন্ডোজ টার্মিনাল আছে, উইন্ডোজ টার্মিনাল সফটওয়্যার দিয়ে আপনি কোডিং করেও একটি HTML ফাইল ক্রিয়েট করতে পারেন। HTML ফাইলটা কি, আসুন আমরা দেখি যে HTML ফাইলটা হচ্ছে গিয়া আপনি যে HTML ফাইলটা ক্রিয়েট করবেন সেই HTML ফাইলে আপনি কোড করবেন, ওই কোডটা আপনি একটি ব্রাউজারে আউটপুটটা দেখতে পারবেন সেটি হলো HTML ফাইল। আসুন আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করি। আপনি ফার্স্টে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করে ক্রিয়েট এ ফোল্ডার লিখবেন HTML, ইন্টার। দেন ফাইলের ভিতরে ঢুকবেন, ঢুকে এটার ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডার না, টেক্সট ডকুমেন্ট, টেক্সট এডিটর জন্য। এখানে যে আমরা যে ফাইল HTML কোডিংটা লিখব সেটার জন্য আপনি একটা টেক্সট ডকুমেন্টারি ফাইল ক্রিয়েট করবেন, নিউ টেক্সট ডকুমেন্ট। তো এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন ডট টেক্সট, আমরা ডট টেক্সটটা কিছু করব না, ইন্ডিভিজুয়ালি এটাই রেখে দেব। আপনি যখন যে ফাইলটা যে প্রজেক্টটা আপনি লিখবেন HTML, আপনার সেই প্রজেক্টের নাম ডট টেক্সট দিতে পারেন বা ইন্ডেক্স ডট HTML। আচ্ছা, মানে পুরোটা লিখবেন ইন্ডেক্স ডট HTML। ইয়েস, দেখুন আপনার এখানে ইন্ডেক্স ডট HTML ক্রিয়েট করার পর একটি গুগল ব্রাউজারের একটা আইকন ছবি চলে আসছে। তো আচ্ছা, আমরা আবার ফাইলটা বানানো দেখি, ডিলিট করে দিই। আমি আবার দেখাচ্ছি, ডিলিট। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন নিউতে ক্লিক করব, নিউতে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারে আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার প্রজেক্ট অনুযায়ী, যে আপনি কোন প্রজেক্টটি করবেন HTML ফাইল দ্বারা, আপনি সেই প্রজেক্টের নামটা এখানে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি HTML, ইন্টার, HTML। তো আমি ফোল্ডারের ভিতরে ক্লিক করব, ফোল্ডারের ভিতরে রাইট বাটন দিয়ে নিউ টেক্সট ডকুমেন্ট দিয়ে ক্লিক করব। তো পুরোটা সিলেক্ট করব টেক্সট, দেন এখানে আপনি লিখবেন ইন্ডেক্স ডট HTML। ইয়েস, তো এখানে দেখতেছেন যে আমি বলছিলাম যে এখানে গুগল ব্রাউজারের আপনি আইকনটা দেখতে পাচ্ছেন। আপনার এখানে গুগল ব্রাউজারের আইকনও না থাকতে পারে, যে কোনো একটা ব্রাউজারের আইকন থাকতে পারে। তো আপনি যদি যে ব্রাউজার দিয়ে আপনি আউটপুটটা দেখতে চান সেই ব্রাউজারে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। কীভাবে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেওয়া আছে ওপেন উইথ, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন ফায়ারফক্স, গুগল ক্রোম, নোটপ্যাড প্লাস প্লাস, এগুলো হলো কোড এডিটর। কিন্তু আপনি যে ব্রাউজারটা ইউজ করেন, ফায়ারফক্স, গুগল ক্রোম, যেটাই হোক, যদি আপনি এখানে খুঁজে না পান যে ফায়ারফক্স, গুগল ক্রোম, এখানে যদি আপনি না পান তাহলে চুজ দ্য অ্যানাদার অ্যাপ, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি অবশ্যই পেয়ে যাবেন। আর যদি এখানেও না পান তাহলে মোর অ্যাপসে ক্লিক করবেন, দেন এখানে আপনার ব্রাউজারটি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এখন আপনার আমি আবার দেখাচ্ছি, ডিলিট করে দিই। তো এখানে দেখেন নিউ টেক্সট ডকুমেন্ট ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডট টিএক্স, নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্স। তো নিউ টেক্সট ডকুমেন্ট টিএক্স ডট টিএক্সটা যদি না আসে তাহলে আপনার এখানে আপনি
কোনো ব্রাউজার এখানে আইকন শো করবে না, ব্ল্যাঙ্ক শো করবে। তো তখন আপনি কি করবেন, আপনি কম্পিউটারে এটা নাও আসতে পারে। তো তখন আপনি কম্পিউটারে ঢুকবেন, পিসিতে ঢুকবেন, পিসিতে ঢুকে যে কোনো একটা ইতে ঢুকবেন। আমি নিউ ইতে ঢুকলাম, এখানে দেখবেন উপরে একটা ভিউ নামে অপশন আছে, ভিউ, এখানে যে ভিউ নামে অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর আমি দেখা দিচ্ছি ভিউ নামে ক্লিক অপশন করার পর ফাইল নেম এক্সটেনশন, এ দেখেন ফাইল নেম এক্সটেনশনটা আমার অন করা ছিল কিন্তু আমি অফ করে দিছি। তো আমি এখন যদি একটা HTML দেখছেন, নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটা আমার চলে গেছে। তো কিন্তু ডট টিএক্সটা মাস্ট বি লাগবে। তো সেটার জন্য আমি কি করব, সেটার জন্য আমি কম্পিউটারে যাব, ভিউতে যাব, ফাইল নেম এক্সটেনশনস, এটা আমি ক্লিক করে দেব। তো দেখেন দেন ডট টিএক্স চলে আসছে। ওকে, আচ্ছা, আমরা তো নিউ টেক্সট ডকুমেন্টারি ফাইল ক্রিয়েট করা শিখে গেলাম। তো এটা আমি নাম দিয়ে দিচ্ছি একটা, রিনেম। আমি পুরাটা সিলেক্ট করব, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা ক্লিক করলাম। তো আমি যদি এটার ভিতরে যাই, দেখছেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। তো এটা যদি আমি এখন এডিট করি কোড এডিটর দিয়ে, রাইট বাটন চাপ দিয়ে, যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, আমি গত ভিডিওতে নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। তো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটা আমি ক্লিক করব, ক্লিক করলাম। দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল যে ফাইলটা আমরা নাম দিয়ে সিলেক্ট করছিলাম সেটা এখানে আসছিল। তো আপনি এখানে যা খুশি লিখেন না কেন Ctrl+S দিয়ে সেভ করেন, দেন যে ফাইলটা আমরা করছিলাম গুগল ব্রাউজারে, এখানে ক্লিক করেন। দেখেন, দেখছেন আমি কোড এডিটরে যা খুশি লিখি না কেন এখানে গুগল ব্রাউজারে আউটপুটটা দেখা যাচ্ছে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো, কারণ এর বেশি দেখাবো না, এর ভিডিওটা লং হয়ে যাবে, অলরেডি 8 মিনিট হয়ে গেছে। তো আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ যে HTML ট্যাগগুলো সম্পর্কে জানবো, যে HTML ট্যাগ দিয়ে কীভাবে একটি ওয়েবসাইট ডিজাইন করা যায়, বা HTML ট্যাগ দিয়ে কীভাবে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার করা যায়। আর HTML আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা দিয়ে হলো একটা বডি ওয়েবসাইটের বা ওয়েবসাইটের আপনার স্ট্রাকচারটা ধারণা করানো হয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিয়ে কমেন্ট দ্বারা জানিয়ে দেবেন কেন আপনার ভিডিওটি ভালো লাগেনি। আসসালামু আলাইকুম।